এতগুলো টাকা এখানে, বাহ, এই টাকাগুলো আমি রেখে দিলে মেলাদিন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। না না, মানুষের টাকা আমি মেরে দেব? এত বড় পাপের কাজ আমি করতে পারবো না। এই টাকাগুলা, আচ্ছা, ওই ওই স্যার ম্যাডামই তো এদিক দিয়ে গেল, ওনাদের টাকা মনে হয়। ওনাদেরকে ডেকে টাকাটা আমি দিয়ে দিই। স্যার, এই যে স্যার, শুনছেন? এই দারোয়ানের বাচ্চা, পিছন থেকে ডাকিস কে? বল কি হয়েছে? স্যার, এক মিনিট, একটু এদিকে আসবেন। কি রে ফকির বাচ্চা, পিছন থেকে ডাকলি কে? দেখতেছিস না একটা রোমান্টিক মুডে রয়েছে? বল কি হয়েছে বল। সরি স্যার, মানে ওই যে আপনাদের কি টাকা হারাইছে নাকি? তুমি না দুপুরবেলা ব্যাংক থেকে 1 লক্ষ টাকার বান্ডেল নিয়ে আসলা, সেই টাকাটা তো আমাদের সকালে লাগবে। একটু ভালো করে দেখো টাকাটা আছে কিনা। হ্যাঁ, আমারই তো টাকা, আমার কাছে তো টাকা নাই। কি ব্যাপার, টাকা কিভাবে গেল? এই ফকিন্নির বাচ্চা, আমরা তোর সামনে হেঁটে গিয়েছি আর তুই ইচ্ছে করে আমার হাজবেন্ডের পকেট থেকে টাকাটা চুরি করেছিস, তাই না? এই টাকা দেখে এত লোভ আসে কিভাবে? আর তুই জানলি কিভাবে যে আমাদের কাছে টাকা আছে? নিশ্চয়ই তুই আমাদেরকে অনেক আগে থেকে ফলো করিস, ঠিক বলছি না? ও ফলো করে বিধায় তোমার টাকা নিয়েছে আর তুমি টের পাও নাই। এই টাকা বের কর। টাকা যদি না বের করিস না, তাহলে কিন্তু ঘাট ধরে একবার থানায় নিয়ে যাব, পুলিশে দেবো। তুমি ঠিকই বলিছো, এই ফকির বাচ্চাকে ঠিক আছে পুলিশ দিয়ে ধরাই দেবো, এক্ষুনি ফোন দিচ্ছি, দাঁড়াও। না 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 স্যার, 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 ম্যাডাম, আমার পুলিশে ধরিয়ে দিবেন না। দেখেন প্লিজ, আমি আমি সত্যি কথা বলছি, আমি আমি এই টাকাটা চুরি করে নাই। আপনারা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই এই টাকাটা আপনার পকেট থেকে মেবি রাস্তায় পড়ে গেছিল। আমি টাকাটা পড়ে যাওয়া দেখে মাটি থেকে উঠাইলাম, উঠাই দেখি এতগুলো টাকা। পরে আমি চিন্তা করেছিলাম যে এই টাকাটা আমি আত্মসাৎ করে দেবো। পরে ভাবলাম যে না, এত বড় এত বড় পাপের কাজ আমি করতে পারবো না। আমি কখনো এরকম ধরনের কোনো পাপ করি নাই। এই জন্য আপনাদেরকে ডাকলাম, আপনারা চলে যাচ্ছিলেন ডেকে, তারপরে আমি এই টাকাটা আপনাদের হাতে দেওয়ার জন্য ডাকলাম। আর আপনারা আমার সাথে খারাপ ব্যবহার কেন বলছেন? আর কেন আমাকে পুলিশে ধরিয়ে দিতে চাচ্ছেন? স্যার প্লিজ, স্যার, ম্যাডাম, ম্যাডাম, স্যারকে বোঝান না। সত্যি সত্যি আমি আমি এই বাড়িতে 10 বছর ধরে চাকরি করি, আমি কোনোদিন এরকম কাজ করি নাই। ম্যাডাম, ম্যাডাম, স্যারের বোঝান না ম্যাডাম, আমি চুরি করি নাই ম্যাডাম, আমি আপনাদের টাকা দিয়ে দিচ্ছি ম্যাডাম। এই চুপ! এই কিসের ছাড়, কিসের ম্যাডাম, আর কিসেরই বা সরি? হ্যাঁ, তোদের মতো দারোয়ানকে ভালো করে চেনা আছে। বড় লোকদের টাকা পয়সা দেখলে তোরা এইভাবে উপড়ে পড়ি যে কিভাবে ওই টাকাটা আত্মসাৎ করা যায়। আর কি বললি তুই? ওই টাকাটা পড়ে গেছে? এই আমার হাজবেন্ড কি বাচ্চা রে যে টাকাটা সামলাতে পারবে না? তবে 1 লক্ষ টাকা! আমি কি বুঝি না তুই ইচ্ছে করে টাকাটা চুরি করেছিস? কারণ টাকাটা তুই দেখে আর লোভ সামলাতে পারিস নাই। তোকে তো উচিত শিক্ষা দেওয়া উচিত। আর তোর মতো একটা ফকিন্নি দারোয়ানকে আমরা মাফ করে দেবো? তুই ভাবলি কি করে? আর তোকে এই বাড়িতে চাকরি কে দিয়েছে রে? নিশ্চয়ই তোর বাড়িওয়ালা জানে না যে তোর স্বভাবটা কেমন। যদি জানতো না, তাহলে তোকে এর আগে বাড়ি থেকে বের করে দিত। নিশ্চয়ই তুই এই বাড়িওয়ালার টাকাও এভাবে চুরি করে খাইস, তাই না? কি ব্যাপার, দারোয়ানের সাথে এত খারাপ ব্যবহার করছে কেন ওরা? না না, আমার মতো ও তো কোনো খারাপ কিছু করতে পারবে না। না, কি হয়েছে বিষয়টা দেখতে হবে। দেখেন ম্যাডাম, আপনার ধারণা ভুল। আপনার দারোয়ান, ভিক্ষুক, গরিব, ছোটলোক বলে আমাদের কি মান সম্মান নেই? আমরা কি চোর? আপনি কি বললেন? আমার মালিকের টাকা চুরি করি না? আপনার ধারণা ভুল, আপনি ভুল বলছেন। আমি কোনো সময় আমার মালিকের সাথে খারাপ ব্যবহার করি না, টাকাও পয়সাও চুরি করি না। আরে কি হয়েছে এখানে, কি সমস্যা? স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মানে? কাকে রাখেছেন আপনি দারোয়ান পোস্টে? এদের পকেট থেকে 1 লাখ টাকা চুরি করে নিছে। আরে না না, কি বলছেন এসব? আপনারা একে ভুল বুঝছেন। দেখেন হাতে নাতে ধরছে, দেখেন আপনি একটু। আরে না ভাইয়া, আমরা ভুল বলছি না। উনি আমার হাজবেন্ডের পকেট থেকে 1 লক্ষ টাকা চুরি করছে। আপনি কাকে চাকরি দিয়েছেন? এরা তো ছোট লোক, আপনি এদেরকে চিনতে পারেন না। এরা যেখানে টাকা দেখবে সেখানে উপরে খেয়ে পড়বে। আপনি যে ওকে এত বিশ্বাস করেন, দেখবেন একদিন আপনার টাকা পয়সা এভাবে লুট করে নিয়ে চলে গেছে। দেখুন ম্যাডাম, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আপনারা একে ভুল বুঝছেন। আমি একে অনেক আগে থেকে চিনি। এই দীর্ঘ 10 বছর আমার এই বাসায় দারোয়ানের চাকরি করে, আজ পর্যন্ত এমন কোনো রিপোর্ট নাই। আপনাদের কোথাও ভুল হচ্ছে, ওই টাকা নিতেই পারে না। এই কি হয়েছে বলতো হাসান? স্যার, আপনি তো জানেন আমি কেমন। আমি এত বছর ধরে আপনার এখানে চাকরি করি, একটা কানা করিও কোথাও থেকে সরাই না। এই ম্যাডাম আর স্যার রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে ওই স্যারের পকেট থেকেই মনে হয় টাকাটা পড়ে গেছে। আমি টাকাটা মেরে দিতে চাইছিলাম, পরে ভাবলাম না,
আমার জীবনে তো আমি এরকম ধরনের পাপ কোনো সময় করি নাই। আমি ওনাদের টাকা ওনাদেরকে ফিরিয়ে দিই। ওনারা চলে যাচ্ছিল, আমি স্যার ডাকলাম, ডেকে ওনাদেরকে টাকা দিতে যাচ্ছি, আর অমনি ওনারা অনেক খারাপ ব্যবহার করছে স্যার, আমার গায়ে হাত তুলছে স্যার। থাক, তোকে আর কিচ্ছু বলতে হবে না, আমি দূর থেকে সব দেখছি। দেখছেন আপনাদের আমি কি বললাম? আপনাদের বললাম না এরকম কাজ করতে পারে না। শোনেন, এই দীর্ঘ 10টা বছর আমার এই বাসায় দাঁড়ানোর চাকরি করে, আর এলাকার প্রত্যেকটা মানুষকে ভালো করে চেনে। এই কারোর টাকা মারা তো দূর, এই যদি কোথাও কারো জিনিস হারিয়েও যায় সেটা খুঁজে তার কাছে পৌঁছে দিয়ে আসে। আর আপনারা তাকে কি বললেন? তাকে চোর বললেন। আরে সে তো আপনাদের টাকাটা পড়ে গেছে বলে টাকা আপনাদের ফিরিয়ে দিল, কিন্তু আপনারা তাদের ভুল বুঝলেন, তাকে অপমান করলেন। আমি তো দূর থেকে সব দেখলাম যে আপনারা কি করছিলেন। দেখেন, আপনারা কাজটা মোটেও ঠিক করেন নাই, আপনাদের অবশ্যই এর কাছে ক্ষমা চাওয়া উচিত। স্যার যদি কিছু না মনে করেন, আমি ওনাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বল। দেখেন ম্যাডাম, স্যার, আমি পড়াশোনা কম জানলেও পারিবারিক শিক্ষা আমার মধ্যে আছে, বাবা মার দেওয়া শিক্ষা আমার আছে, ন্যূনতম জ্ঞান আমার আছে কার সাথে কিভাবে কথা বলতে হয়। এই যে আপনারা অধিকাংশ মানুষই দেখছি যাদের টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, অনেক কোটিপতি, গরিব মানুষকে দেখতেই পারে না, একটা ভিখারিকে দেখতে পারে না। কেন? তারা কি মানুষ না? আচ্ছা ভালো কথা, তাদের সাথে খারাপ ব্যবহার করেন, ভালো কথা। কেন তাদেরকে ফকিনের বাচ্চা বলতে হবে? কেন তাদেরকে দারোয়ানের বাচ্চা বলতে হবে? তাদের সাথে সুন্দর করে কথা বলতে পারেন না? আপনারা কথায় কথায় যে গালি দেন, বাবা মাকে তুলে গালি দেন, যাকে গালি দেন একমাত্র তারাই বুঝে এই গালিটা কত কষ্টের। ভাইয়া, আসলে আমাদেরও ভুল হয়ে গেছে, আমরা না বুঝে আপনার সঙ্গে অন্যায় করে ফেলেছি, আপনি আমাদের দুইজনকে ক্ষমা করে দেন। থাক ম্যাডাম, স্যার, আপনাদেরকে আমার কাছে আর মাপ চাইতে হবে না। এখন যেহেতু ভুল বুঝতে পারছেন, আমি কিছু মনে করিনি। এই জায়গা থেকে 1000 টাকা এনাকে দাও। থাক স্যার, ম্যাম, আমাকে টাকা দিতে হবে না। কারো উপকার করে সেটার প্রতিদান আমি নেই না। আর তাছাড়া আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই। আপনাদের জিনিস হারিয়ে গেছিল, সেটা আমি দিলাম। তবে একটা উপদেশ আপনাদের দেই, মানুষকে কখনো ছোট করে দেখবেন না, বেশি অহংকার করবেন না, দেখবেন জীবনে অনেক ভালো থাকতে পারবেন। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিন। না না, তোমার দিক দিয়ে তুমি ঠিক আছো, আমরাই ভুল। ঠিক ওকে, ঠিক আসি আছে, ভাইয়া। আসি।